নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। পুজোটা সবার ভালোভাবে বা সুস্থভাবে কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি একটা খুব ভালো রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করছি, সেটা হচ্ছে কুলেখাড়া দিয়ে ডাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে, কিছুটা কালো জিরে ফোড়ন। এবার আমি ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। যত সুন্দরভাবে ফোড়নটা ভাজা হবে ততই কিন্তু সুন্দরভাবে ডাল থেকে ফ্লেভার ছড়িয়ে পড়বে আর খেতেও ভালো লাগবে। ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা বড় সাইজের অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজটা যারা দিতে চান না তারা না দিয়েও করে নিতে পারে, তবে পেঁয়াজটা দিলে তার স্বাদটা বেশি ভালো হয়। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। আজকে আমি কিন্তু মুসুর ডাল দিয়ে করবো এটা। আপনারা মুগ ডাল দিয়ে বা মটর ডাল দিয়ে করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো স্বাদ আসবে। খুব ভালোভাবে পেঁয়াজটা কিন্তু তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে মুসুরির ডাল। মুসুরির ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, ভাজলে তার স্বাদটা খুব ভালো আসে। যারা ভাজতে চান না তারা না ভেজেও সিদ্ধ করে নিতে পারেন। ডালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা কুলেখাড়া শাক। আমি এক আটি কুলেখাড়া শাক ব্যবহার করি। এবার খুব ভালোভাবে ডালের সাথে নেড়ে চেড়ে নেব। শাকটা ডালের সাথে কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। আর কুলেখাড়া শাকের কত উপকারিতা সেটা কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালো জানে, নতুন করে বলে দিতে হবে না। এখন দিয়ে দেবো এর মধ্যে ছোটো সাইজের একটা টমেটো টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এতে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো লাগবে ডালের। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক যতটা আমি ডালের ঘনত্ব রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। এই ডালের ঘনত্বটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়, পাতলা হলে ভালো লাগবে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে এরকম কুলেখাড়ার ডাল একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাতে যদি একটু গন্ধরাজ লেবু থাকে আরও ভালো লাগবে। খুব ভালোভাবে শাকটা ডালের সাথে কিন্তু ভেজে নিয়েছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। হাই আছে রান্না করে নেবো 10 থেকে 12 মিনিট মতো, তাহলে কিন্তু ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে ডালটাও তৈরি হয়ে যাবে। ঢাকার কোনো দরকার নেই, ঢাকনা ছাড়াই কিন্তু আমি রান্না করে নেব। 12 মিনিট মতো আমি ডালটা কিন্তু খুব ভালোভাবে হাই আছে ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়েও গেছে। কিন্তু নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাত আর গন্ধরাজ লেবুর সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।